আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে নাউন নিয়ে একটু কথা বলবো। নাউন আসলে দেখতে কেমন? তো নাউনের শেষে আমরা জানি যে টিআইওএন থাকে, এসআইওএন থাকে, এনইডাবলএস থাকে, এনসিই থাকে, এইচডাবলডি থাকে, আইটিওয়াই থাকে, এসএইচআইপি থাকে, ডিওএম থাকে, এমইএনটি থাকে, এনইডাবলএস থাকে, এসএম থাকে, এইচডাবলডি থাকে, এগুলো থাকে আর কি। তো এগুলো না থাকলেও নাউন হয়, যেরকম যে কোনো মানুষের নামই নাউন। তো সেগুলো শেষে তো আসলে এই টিআইওএন এসআইওএন এগুলো নাই। তো তবে নর্মালি এই সাফিক্সগুলো থাকলে আমরা ধরে নিই যে সেটা একটা নাউন। তো এখন আমাদেরকে মেইনলি জানতে হবে যে নাউনটা কই বসে। তো নাউন বসার কিছু পজিশনিং আছে। তো নর্মালি নাউনটা ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, আবার ভার্বের অবজেক্ট হিসেবেও বসে। তো এখানে যেরকম আমি দেখাইছি একটু, যে ভার্বের সাবজেক্ট হিসাবে যে নাউনটা বসে, এটা বসে কিন্তু ভার্বের শুরুতে, ভার্বের আগে। আর যখন অবজেক্ট হিসেবে বসে তখন সেটা বসে হলো ভার্বের পরে, মানে ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। তো এইখানে নিচে আমি একটা এক্সাম্পল সেট করছি। এই সেন্টেন্সে রিমুভস ছিল একটা ভার্ব, তার আগে একটা ওয়ার্ড বসাতে হবে, পরে একটা ওয়ার্ড বসাতে হবে। মানে এডুকেট অবলিক এডুকেশন অবলিক এডুকেশনাল রিমুভস ডার্ক অবলিক ডার্কেন অবলিক ডার্কনেস। এখানে কি বসবে? তো রিমুভ যেহেতু একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসবে? একটা নাউন বসবে। অবজেক্ট হিসেবে একটা নাউন বসবে। তো সাবজেক্ট হিসেবে এখানে কি কি আছে? এডুকেট আছে, এডুকেশন আছে, এডুকেশনাল আছে। তো এখানে টিআইওএন যেহেতু আছে, সেহেতু এডুকেশনটা কি? নাউন। সো নাউন বসবে, নাউন হিসাবে এডুকেশনটা বসবে রিমুভসের সাবজেক্ট হিসাবে। এরপরে হলো ডার্ক, ডার্কেন, ডার্কনেস। ডার্কটা অ্যাডজেক্টিভ, ডার্কেনটা ভার্ব, আর ডার্কনেস এখানে এনি ডাবল এস আছে, সুতরাং এটা একটা নাউন। তাহলে এখানে সেন্টেন্সটা কী হবে? এডুকেশন রিমুভস ডার্কনেস। ওকে, আরও তিনটা জায়গায় নাউন বসে। নাউন বেসিকলি এই পাঁচটা জায়গায় বসে, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে, আর অন্যদিকে প্রিপজিশন, ইনফিনিটিভ এবং আইএনজি যুক্ত ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। প্রিপজিশন, ইনফিনিটিভ এবং আইএনজি যুক্ত ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটা সেন্টেন্স সেট করছি যে আই অ্যাম ওয়েটিং ফর ইনফর্ম, ইনফরমেশন, ইনফরমেটিভ। তো এখানে ফর একটা প্রিপজিশন ছিল, প্রিপজিশনের পরে কি বসবে? নাউন বসবে। তাহলে ইনফর্ম, ইনফরমেশন, ইনফরমেটিভের মধ্যে নাউন কোনটা? শেষে টিএমএন থাকার কারণে ইনফরমেশনটা হলো একটা নাউন। ওকে, তাহলে প্রিপজিশনের পরে কি বসলো? নাউন বসলো। এরপরে আই কাম টু ইউ টু ইনক্রিজ কনফিডেন্ট অবলিক কনফিডেন্স। তো এখানে যেটা হয়েছে, টু ইনক্রিজ ছিল একটা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের পরে কি বসবে? নাউন বসবে। এনসিই থাকলে নাউন হয়, তাহলে কনফিডেন্স একটা নাউন। তাহলে টু ইনক্রিজ ইনফিনিটিভের পরে কনফিডেন্স, নাউন বসলো। ওকে, এরপর লিভিং ম্যানেজ অবলিক ম্যানেজমেন্ট, হি ডিড আ মিস্টেক। এখানে লিভিং একটা আইনযুক্ত ভার্ব, আর আমরা জানি আইনযুক্ত ভার্বের অবজেক্ট হিসেবে একটা নাউন বসে। তো লিভিংয়ের অবজেক্ট হিসেবে কী বসবে? নাউন বসবে। নাউন এখানে কোনটা আছে? ম্যানেজমেন্ট, এমইএনটি। এমইএনটি থাকায় ম্যানেজমেন্টটা হলো একটা নাউন। লিভিং ম্যানেজমেন্ট, হি ডিড আ মিস্টেক। ম্যানেজ কিন্তু হবে না, কারণ ম্যানেজ কিন্তু ভার্ব। ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই।